মাত্র ১০০ টাকায় রোগী দেখেন ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন। নামমাত্র ভিজিটে রোগীদের বিভিন্ন সেবা দেন তিনি। এই ১০০ টাকা দিয়ে সে কিন্তু সম্মানিত বোধ করবে যে সে ভিজিট দিচ্ছে, আবার তার ভিজিটটা দিতে এত বেশি কষ্টও হবে না। দরিদ্র রোগীদের কথা ভেবে ১০০০ বা ৫০০ টাকা নয়, বরং মাত্র ১০০ টাকায় সব রোগীদের চিকিৎসা করছেন তিনি। নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করেই ভিজিটটা ১০০ টাকা করে দিয়েছে। ধনী থেকে গরিব যে কেউ কেবল ১০০ টাকা নিয়ে এলেই পাচ্ছেন ডাক্তার ফারুকের সেবা। উনি গরিবের ডাক্তার, ওনার চিকিৎসা অত্যন্ত ভালো এবং ওনার চিকিৎসার কারণে আমাদের এলাকাবাসী যথেষ্ট উপকৃত। ভিজিট ১০০ টাকা করে, তাতে অনেক সুবিধা। রোগীরা তাড়াহুড়ো করে আসতে পারে, যেখানে ৫০০ টাকা ভিজিট দিতে ওখানে ৪০০ টাকা ছাড় দিতে, দেখা যাবে ৪০০ টাকা দিয়ে ওষুধ কিনে খাইতে পারবে। চাঁদপুরের ছোট্ট গ্রামে একজন তরুণ ডাক্তার মানুষকে শুধু চিকিৎসা নয়, দিচ্ছেন আশা। মন মতো সেবা পেয়ে খুশি আগত রোগীরা। বর্তমান সময়ে আমি সকালে ওখানে যাচ্ছি, গিয়ে আমার ক্লাস থাকলে ক্লাসগুলো নিচ্ছি, পরীক্ষাগুলো নিচ্ছি। এরপরে আমি সেখানে আমার অফিস সময়টা শেষ করে আমি চলে আসি চেম্বারটায়। চাঁদপুর মেডিকেল কলেজের প্রভাষক, সাবেক মেডিকেল অফিসার। সরকারি চাকরির ভিড়ে যেখানে ব্যস্ততা, সেখানে তিনি বিকেল হলেই ছুটে আসেন নিজের গ্রামে, নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াতে। আমার যে বর্তমান যে চেম্বার, আমি এখানে বিগত ৫ বছর যাবত আমি চেম্বারটা করছি। একটি ছোট্ট ভিজিট, মাত্র ১০০ টাকা, কিন্তু এই ভিজিটে লুকিয়ে আছে কারো হাসি, কারো স্বস্তি, কারো জীবন। ভিজিট আমি ৩০০ টাকা নিতাম। ৩০০ টাকা নিতাম বলতে এটা ফিক্স ছিল ৩০০ টাকা। কেউ ২০০ টাকা দিলেও আমি নিতাম, ১০০ টাকা দিলেও নিতাম, কেউ দিতে পারতো না। সেটার জন্য কখনো আমি না করি নাই। ডাক্তার ফারুকের কাছে এসে শুধু চিকিৎসা নয়, বরং শান্তিও পান বলে জানান রোগীরা। ১০০ টাকা ভিজিটে নেওয়ার কারণে এলাকার গরিবজন সবাই ওনার কাছে ছুটে আসে এবং ওনার চিকিৎসার মানও অত্যন্ত ভালো। ১০০ টাকা ভিজিটে ডাক্তারের যে এত ভালো ট্রিটমেন্ট, আমি এটাতে খুব সন্তুষ্ট। নিজ এলাকার অসহায়দের পাশে দাঁড়ানোই ডাক্তার ফারুকের লক্ষ্য। ৫০০ টাকার পরিবর্তে ১০০ টাকায় ভিজিট ধার্য করেছেন, কারণ তিনি জানেন নিম্ন আয়ের মানুষদের জন্য চিকিৎসা কতটা কঠিন। টাকার জন্য যাতে কেউ আমার কাছ থেকে চিকিৎসার জন্য বঞ্চিত না হয়। আমি ৩০০ টাকা ভিজিট নির্ধারণ করলাম, কেউ ৩০০ টাকা দিতে পারলো না, তার জন্য আমি তাকে দেখবো না, এটা আমার মন সায় দেয় না। তো আমার মনে হলো যে আমার কাছে লোকজন যাতে স্বাচ্ছন্দ্যে আসতে পারে। এখন অনেকেই হয়তো ৩০০ টাকা ভিজিটের কথা চিন্তা করে আসবে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেনগাঁও গ্রামে ছোটবেলা কাটিয়েছেন ডাক্তার ফারুক। বাবা মায়ের কষ্ট দেখেছেন। ১০ টাকা রিক্সা ভাড়া বাঁচাতে নিজের কাঁধে মাল তোলা, বাবার প্রতিটি চেষ্টা, এগুলোই তার জীবন দর্শন তৈরি করেছে। এখন তিনি সেই দর্শন বাস্তবায়ন করছেন। কিন্তু একজন রিক্সাওয়ালা, সে যখন তার ঘরে ৩টা বাচ্চা অসুস্থ, সে হিসাব করবে যে ৩ পাঁচা ১৫০০ টাকা লাগবে আমার। এখন কি ডাক্তারের কাছে যাবো না ওষুধ দোকানের কাছ থেকে ওষুধ কিনবো? এবং তাই ওরা আমাদের কাছে আসে না, ওরা চলে যাচ্ছে ওষুধ দোকানের কাছে। সেখানে গিয়ে তারা ভুল চিকিৎসা শিখে যাচ্ছে। গরিবের বন্ধু, গ্রামের মানুষের হেলথ গার্ডিয়ান ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন। তিনি একজন ডাক্তার নন, যেন একটি জীবন্ত আশা। ডাক্তার ফারুক হোসেন প্রমাণ করেছেন যে টাকা দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়েও মানুষকে সুস্থ করা যায়।